এই এই যে 1 বছরে হঠাৎ করে নেত্রী হয়ে যাওয়া, বীর্যপাতের সহবাসের, অন্ডকোষের যেই ছিল আর কি, মেয়েটা ছিল না যারা, মানে আমি যারা কুতকুতি ভাবি বলি, সেই ভাবি তো সেই ক্ষমতার অধিকারী। খেয়াল করে দেখেন, সে যখন যুক্তরাষ্ট্রের কারোর সাথে নেপালে চলে গেল মিটিং করতে, তারপরেই নেপালে এত বড় একটা ব্যাপার স্যাপার ঘটে গেল। ওরে বাবা রে বাবা, এই আপনারা কিন্তু একটু ভয় টয় পায়েন ওনার কিন্তু সেই ক্ষমতা। সম্পর্কে, রাজনীতি সম্পর্কে জ্ঞান না থাকলে কি হবে, উনি কিন্তু সহবাস, অন্ডকোষ আর বীর্যপাতের বিশাল জ্ঞানী নেত্রী সে, ঠিক আছে? ওরে বাবা রে বাবা, খেয়াল করে দেখেন কোথার থেকে কোথায় কি হয়ে যাচ্ছে। হতেই পারে নেপালের আন্দোলন, নেপালের এই সেই, কিন্তু ইনারা যাওয়ার পরে কেন হবে? ইনারা কি ছাত্র সমাজের কারো নেতা নেত্রীর সাথে চুপে চাপে দেখা করে এরকম কিছু ঘটিয়ে এসেছে? এটাও কি মেটিকুলাস ডিজাইনের অংশ যুক্তরাষ্ট্রের? হইতেই পারে। যুক্তরাষ্ট্র তো আমাদের এই কুতকুতি ভাবিকে দখল করেই নিয়েছে। ওনাকে কিছু দেশও হয়তো ওনার হাতে দিয়ে দিয়েছে যে এই কয়টা দেশ তোমার হাতে, এই কয়টা দেশে কিন্তু বিপ্লব ঘটাইতে হবে। হ্যাঁ, আরে বাপ রে বাপ, ভাবা যায়? আমাদের কুতকুতি ভাবি কি করতে, বাতাস পরীক্ষা করতে চলে গেছিল নেপালে। এমন বাতাস ওখানে দিয়ে এসেছে, ছাত্র সমাজের সাথে হয়তো বা গোপনে অবশ্যই মিটিং করেছে, যার দরুন আজকের এই নেপালের এই পরিণতি। এইরকম পরিণতি এভাবে তো হবার কথা ছিল না, হঠাৎ অবশ্যই না, তাই না? যারা ভাবি, ও ভাবি, তুমি তো সেই উচ্চ লেভেলের খেলোয়াড়। হ্যাঁ, তোমার কাছে তো মনে হচ্ছে সুদি বাবা আর তার উপদেষ্টারা ছোট ছোট বাচ্চা কাচ্চা। তুমি সেই লেভেলের খেলোয়াড় যারা ভাবি। ও বাবা, এই এর থেকে সাবধান, একটু খেয়াল রাখেন, ঠিক আছে? একটু সাবধানে থাকেন সবাই।